নিজের কষ্টের কথা কাউকে বলার চাইতে একাকিত্বের সাথে নিজেকে মানিয়ে নেওয়া অনেক ভালো। সে সুন্দর কোনো পুরুষই হোক কিংবা কোনো এলোকেশি থেকে যাওয়ার থেকে যেন ছেড়ে যাওয়ার গল্পই বেশি। কেউ থাকতে না চাইলে তাকে শুধু সম্পর্কের দোহাই দিয়ে বেশি দিন আটকে রাখা যায় না। যে জিনিসটাকে তুমি আগলে রাখবে, হারানোর ভয়ে সেই জিনিসটাই সবের আগে হারিয়ে যাবে। এটাই প্রকৃতির নিয়ম। কাছের মানুষগুলো গলার স্বর শুনেই বুঝতে পারে তুমি কেমন আছো। আপনার দুঃখ শোনা মানুষটাই আপনার জীবনের শ্রেষ্ঠ কারণ। রাগ দেখানো সহজ, কিন্তু নিজেকে কন্ট্রোল করাটা কঠিন। এক বাবা তার ছেলেকে উপদেশ দিচ্ছে, শোন বাবা, কখনো যদি নিজের পছন্দের বিয়ে করস, তাহলে স্ত্রী হিসেবে একটা সুন্দর মুখের চেয়ে একটা হাসি মাখা মুখকে প্রাধান্য দিস। বছর বাঁকাকে বাজারে দর কষাকষি করে বাসে ঝুলে 30 মিনিটের রাস্তা 2 ঘন্টায় অতিক্রম করে বাসায় ফিরে দরজায় তোর বেশি প্রয়োজন হবে একজন হাসি মাখা নারী। আপনার যদি একজন প্রতিষ্ঠিত বাবা না থাকে, তাহলে আপনি বুঝবেন পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়ানোর সংগ্রামটা কত কঠিন। কারোর সাথে কথা বলার অভ্যেস করবেন না। মানুষটি কথা বলা বন্ধ করলে শ্বাসকষ্ট হয়। কিছু মানুষ কাছে আসার আগে বলবে, আপনি যা বলবেন সে তাই করবে। ঘনিষ্ঠ হওয়ার পর দেখবেন সে আপনাকে তার কথা মতো নাচাচ্ছে। স্বার্থপর আর মিথ্যাবাদীদের সাথে কখনো বন্ধুত্ব করতে নেই। এরা নিজের প্রয়োজনে যেমন কাউকে কাছে নিতে জানে, তেমনি প্রয়োজন শেষে এরা খুব সহজেই দূরে সরিয়ে দিতে পারে। হারাতে দিলে মানুষ হারায়, রাখতে জানলে শেষ পর্যন্ত দেখা যায়। এক সময় অতি পছন্দের জিনিসগুলো হঠাৎ করে অপছন্দের তালিকায় চলে যেতে শুরু করে। চোখে যাকে চায় সে কালো হলেও সুন্দর। যে সত্যি ভালোবাসে সে ঝগড়া করে, অভিমান করে, কিন্তু কখনো আপনাকে ছেড়ে যায় না। আপনি তখনই কারোর বিরক্তের কারণ হয়ে যাবেন যখন আপনি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করবেন। সে যদি ভালোবাসতো, সে দূরত্ব না বাড়িয়ে গুরুত্ব বেশি দিত। সবচেয়ে কষ্টের কাজ তো এটাই, যেটা যখন প্রিয় মানুষটা নিজের হবে না, যেন নিঃস্বার্থভাবে তাকে ভালোবেসে যেতে হয়। সাগরে অনেক ঢেউ থাকে, কিন্তু সব ঢেউ কিনারে আসতে পারে না। ঠিক তেমনই জীবনে অনেক বন্ধুই থাকতে পারে, কিন্তু সব বন্ধু মনের মতো হতে পারে না। বেঈমানদের মিষ্টি কথায় কখনো দ্বিতীয়বার সুযোগ দিতে নেই, কারণ আদা যতই সুজিয়ে যাক না কেন, তেজ কিন্তু একই থাকে। ভালোবাসা রোজ হয় না, ভালোবাসা ইচ্ছে করে হয় না। এটা এমন একটা ফিলিংস যা অজান্তে হয়ে যায়। কে কখন কাকে যে ভালোবেসে ফেলে বুঝবে কেউ বুঝে উঠতে পারে না। নিজের ব্যবহারের প্রতি খেয়াল রেখো। হয়তো তুমি জানো না তোমার ব্যবহারে কেউ তোমার থেকে দূরে সরে যাচ্ছে, যাকে কোনোদিনই হারাতে চাও না। হিউম্যান সাইকোলজি বলে, যদি কোনো মানুষ খুব বেশি হাসে, এমনকি সামান্য কোনো কারণেও হাসি চেপে না রাখতে পারে, তবে সে নিজেকে একা ফিল করে। যদি কোনো মানুষ খুব সামান্য ব্যাপারে কেঁদে ফেলে, তবে সে খুব নরম মনের মানুষ হয়। যেতে হলে প্রথমবারেই চলে যাও, বারবার ফিরে আসার নাম করে কেন শুধু আমাকে কাঁদাও। বদলে সবাই যায়, কেউ আগে কেউ পরে, কেউ সময়ে আর কেউ সুযোগে। সময় যখন তোমার হাতে, কাটাও ভালো মুহূর্ত, নিজের জন্য নিজে বাঁচো, নাই বা দিল কেউ গুরুত্ব। যার কাছে তোমার অভিমানের কোনো মূল্য নেই, তার কাছে অভিমান প্রকাশ করাটা শুধু বেঈমানই নয়, লজ্জার, অমর্যাদার আর অপমানের। মাঝে মাঝে কারো প্রতি অতিরিক্ত আগ্রহ প্রকাশের নিজের গুরুত্ব কমে যায়। মানুষের মন আবহাওয়ার চেয়ে বেশি পরিবর্তনশীল। জীবনে উন্নতি করলে বাহবা দেওয়ার জন্য লোকের অভাব হবে না, কিন্তু অবনতি করলে সান্ত্বনা দেওয়ার জন্য লোক পাবে না। একবার হেরে গেছেন মানে এটা নয় যে আপনি ব্যর্থ। এই একবার হেরে যাওয়াটা আপনার দ্বিতীয়বারের জেতার নেশাটা টিকুন করার জন্য। বন্ধুর গোপনীয়তা যত বেশি রক্ষা করবেন, তত বেশি বন্ধুত্বের সম্পর্ক টিকে থাকবে। জীবন আছে তাই সমস্যা আছে। জীবনে কোনো সমস্যা থাকবে না যখন জীবনটাই আর থাকবে না। তাই জীবনের সমস্যা হলে ভেঙে না পড়ে সেই সমস্যার সমাধান করার চেষ্টা করতে হবে। সুখ কেবল আনন্দ দেয়, কিন্তু দুঃখ কষ্টের পাশাপাশি শিক্ষা দেয়। আপন পথ চেনায়, একা পথ চলতে শেখায়, সহজ যোগায়।
যারা অপেক্ষায় সইতে জানে না, প্রেম, রাজনীতি এবং যুদ্ধ তাদের জন্য নয়। জীবনে খারাপ সময় আসার প্রয়োজন আছে, কারণ খারাপ সময় মুহূর্ত না এলে খারাপ মুখোশগুলো চেনা যায় না। স্বামীকে ভুলেও 3টি কথা বলতে নেই। নাম্বার 1, আপনার পরিবারের দুর্বলতার কথা, প্রাক্তনের কথা, তোমাকে নিয়ে আমি কখনোই সুখী হব না। যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনোই অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে না। একজন 3% চার্জ নিয়ে দাঁড়িয়ে ফোনটা চার্জে লাগিয়ে তার সাথে প্রিয় মানুষটার সাথে কথা বলছে। অন্যজন 15% নিয়ে তার প্রিয় মানুষটাকে নিয়ে বলল, আমার ফোনে চার্জ শেষ, পরে কথা বলবো। আসলে কি জানেন তো, কথা বলার ইচ্ছা থাকলে অনেকভাবে বলা যায়, আর না থাকলে হাজারো কারণ দেখানো যায়। জীবনে টাকা নয়, ব্যবহারটা অনেক বড়। কারণ শ্মশানে হোক কিংবা কবরস্থানে হোক, 4 কোটি টাকা নয়, 4 জন মানুষই ছাড়তে আসবে। পার্থেনিয়াম গাছের পাতা খুবই সুন্দর, কিন্তু গাছটি বিষাক্ত। শুধু মুখের সৌন্দর্য দিয়ে কি হবে যদি মনের সৌন্দর্য না থাকে? আগের দিনে ভালোবাসা, প্রেমের সম্পর্কগুলো অটল থাকতেও পরিবার মেনে নিত না, আর এখনকার দিনে পরিবার মেনে নিলেও ভালোবাসার সম্পর্ক টিকে থাকে না। আমার ফটো তার গ্যালারিতে জায়গা পেলেও আমি তার মনে কখনো জায়গা পাইনি। কিছু সিচুয়েশনে এমন হয় যে একটা জিনিস আপনি মন প্রাণ দিয়ে চাচ্ছেন কিন্তু পাবেন না, আর কিছু করতেও পারবেন না। শুধু চেয়ে দেখতে হবে একটা অনাকাঙ্ক্ষিত সমর্থ। মায়া সত্যি বড় অদ্ভুত, না দেয় ভালো থাকতে, না দেয় ভুলে যেতে। বিয়ের নিয়তে যার সাথে প্রেম করছেন, প্রেম করার নিয়তে তাকে বিয়ে করেন। মনে রাখবেন, বিয়ে ছাড়া প্রেম হয় না, যেটা হয় প্রেমের নামে মোহ। আমি যখনই বুঝেছি কোথাও বিরক্তির কারণ হয়ে উঠেছি, তখনই সেখান থেকে নিজেকে সরিয়ে নিয়েছি। তোকে ভালোবাসি বলাটা হয়তো 1000টা উপায় আছে, কিন্তু তোকে কতটা ভালোবাসি তা বোঝানোর কোনো উপায় নেই। যার মনের মধ্যে অন্ধকার থাকে সে কখনো আলো নিয়ে খেলতে পারে না। মানুষ আসবে, মিশবে, পরিবর্তন হবে, চলে যাবে, কিন্তু শেষে তোমারই তুমি, কেউ তোমার না। অন্যের মাঝে নিজেকে না খুঁজে নিজের মধ্যে নিজেকে খোঁজো, জীবন সুন্দর হবে। মনে রাখবেন, নিশ্চয় আপনার সমস্যার সৃষ্টি হওয়ার পূর্বে প্রভের নিকটে এর সমাধান রয়েছে। পরের ছেলে যখন নিজের মেয়ের কথা শোনে তখন মায়ের বুক ভরে যায়, আর নিজের ছেলে যখন বউয়ের কথা শোনে তখন তার মা সহ্য হয় না। ছেলে তখন অমানুষ, বৌমা তখন ভালো না। এটাই আমাদের বাস্তব সমাজ। কাউকে মনে পড়ছে, ফোন করো। কাউকে দেখতে ইচ্ছা করছে, জানো, ভালোবাসা কাউকে বলে দাও। আগামী 5 মিনিট বেঁচে থাকবে কিনা জানি না। অপূর্ণতা নিয়ে দুনিয়া ছাড়তে নেই, সবাইকে নিজের কষ্ট দেখাতে নেই। যেন মনে রেখো, মলম সবার ঘরে থাকে না, কিন্তু লবণ সবার ঘরে থাকে। একদিন চুপ করে মরে যাব, টিপ টিপ বৃষ্টিতে আমার কবরটা ভিজে যাবে, সাথে ধরার মানুষ থাকবে না। আহারে জীবনে কখনো কোনোদিন কোনো সম্পর্কের জন্য কাঁদা ঠিক নয়, কারণ যার জন্য কাঁদবে সে অস্ত্র যোগ্য নয়, আর যে যোগ্য নয় সে কখনো কাঁদতে দেবে না। অতিরিক্ত পৃথিবীতে আর যত প্রয়োজন অর্ধেক তার মিছে মায়া, বাকি অর্ধেক প্রয়োজন। লোকে কি বললো এই ব্যাপারটা নিয়ে এড়িয়ে চলুন, জীবন অনেক বেশি ভালো থাকবে।